মরুভূমি কি সবুজ হতে পারে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কি আজ সত্যি হতে চলেছে? বিজ্ঞান বলছে সেই দিন আর খুব বেশি দূরে নয়। আপনি কি জানেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিস্ময়কর ভবিষ্যৎবাণী করেছিলেন? তিনি বলেছিলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আরব ভূমি আবার তৃণভূমিতে পরিণত না হয় এবং নদী প্রবাহিত না হয়। আজ বিজ্ঞান এবং প্রকৃতি যেন সেই ভবিষ্যৎবাণীকে সত্যি প্রমাণ করছে। সম্প্রতি জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আব্দুল্লাহ আল মিসনাদ একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আরবের মরুভূমি আবারও সবুজ হয়ে উঠতে পারে। কিভাবে? মানব প্ররোচিত জলবায়ু পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন এবং নতুন আবহাওয়ার দ্বারা আরব সাগর থেকে আর্দ্র বাতাস আনতে পারে। এর ফলে প্রচুর বৃষ্টিপাত হবে এবং মরুভূমি আবার তৃণভূমিতে পরিণত হবে। ভয়াবহ অগ্ন্যুৎপাত। আরব অঞ্চলে 2000-এর বেশি আগ্নেয়গিরি আছে। যদি এগুলোর বিস্ফোরণ ঘটে তাহলে তাপমাত্রা কমে গিয়ে শুষ্ক মরুভূমি হয়ে উঠবে উর্বর ভূমি। পৃথিবীর সঙ্গে বিশাল উল্কার সংঘর্ষ। এতে বায়ুমণ্ডলে ধুলো জমে আরব ভূমি ঠান্ডা হয়ে সবুজায়নে রূপ নেবে। আর চতুর্থ কারণ, পৃথিবীর অক্ষের পরিবর্তন, যা প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে। 7000 বছর আগেও এই মরুভূমি সবুজ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আজ যেন আরো স্পষ্টভাবে সত্যি হয়ে উঠছে। বিজ্ঞান কি আমাদের নতুন কিছু বলছে, নাকি আমরা শুধু ইতিহাসকে পুনরাবিষ্কার করছি? মরুভূমির এই সবুজায়ন কি কিয়ামতের আলামত, নাকি মানবজাতির জন্য নতুন আশার আলো? সিজরাতুল আভা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।